যারা ভাবেন অনেক বেশি তেল দিয়ে রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হবে, আজকের রেসিপিটা তাদের জন্য। পরিমাণ মতো তেল দিয়ে রান্নাটা অনেক বেশি টেস্টি করা যায়। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সামনে কোরবানির ঈদ, আর বেশি দেরি নাই। তো এই জন্য চলে আসলাম নতুন এই রেসিপিটা নিয়ে। পরিমাণ মতো তেল দিয়ে টেস্টি করার একটা রেসিপি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1.5 কেজি পরিমাণ গরু মাংস। কিছুটা হাড় আছে, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিব তেলটা গরম হলে এলাচ আর তেজপাতা। এরপর খুব সুন্দর একটা গ্রান বের হলে এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নুয়ে আসলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর সরিষা বাটা। এই সরিষা বাটাটা গরুর মাংসে অবশ্যই দিবেন। ঈদের মাংসতে সরিষা বাটা, বাদাম বাটা এগুলো দিয়ে রান্না করলে ঝোলটা অনেক বেশি মজা হয়। আর যেহেতু আমরা ঈদের দিন যে মাংসটা রান্না করি, ঝোলসহ রুটি পরোটা যেটাই বলেন, সবটা অনেকেই খায়। সেজন্য চেষ্টা করবেন তেলটা একটু পরিমাণ মতো দিয়ে রান্না করতে, আর রান্নাটা যেন বেশি টেস্টি হয় তার জন্য অবশ্যই সরিষা বাটা, বাদাম বাটা দিবেন। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমরা শুকনো মশলাটা গুঁড়া করে নেব। ফ্রেশ মশলা দিয়ে ঈদের দিন রান্না করে সবাই, এতে মাংসটা আরও বেশি টেস্টি হয়। এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম জিরা, ধনিয়া, গোলমরিচ, শাহি জিরা, লবঙ্গ, মিষ্টি জিরা, শুকনো মরিচ, কাবাব চিনি, বড় এলাচ, স্টার মশলা, জয়ফল, এলাচ, জয়ত্রী, দারচিনি, তেজপাতা আর সাথে সরিষা। এগুলোকে একটু গরম করে আমি ব্লেন্ড করে নিয়েছি। সরিষাটা আমি ধুয়ে আলাদা করে বেটে নিয়েছি। এরপর এই মশলাটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটাকে এবার আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেব আমি হলুদ ও লাল মরিচের গুঁড়া। এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব হলুদের গুঁড়া ও লাল মরিচের গুঁড়া। যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত কষাবেন রান্নাটা তত বেশি মজা হবে। এবার বন্ধুরা, কোরবানির ঈদটা মহত্বের ঈদ, ত্যাগের ঈদ, যাই বলেন না কেন, আপনারা যারা আমার বন্ধু আছেন তারা সবাই জানেন যে আমার ক্যান্সার হয়েছিল। আমার ফ্যামিলির অবস্থা এখন অনেকই করুণ। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে দৌড়দৌড়ি করতে গিয়ে তার ব্যবসাটা ছেড়ে দিয়েছে। আমাকে নিয়ে সে অনেক দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করতে হয়েছে, তারপর আর এখনও কোনো কিছুই করতে পারছে না। তো তারপরেও আমরা কোরবানি দিচ্ছি বন্ধুরা, যদি আল্লাহ কবুল করেন। তো আমাদের মতো এরকম বিপদগ্রস্ত যারা মানুষ আছেন, যারা এরকম বিপদে পড়ে কোরবানি দিতে পারেন না, অবশ্যই আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন তাদের বাসায় এই ঈদের আনন্দটা পৌঁছিয়ে দিতে, মানে মাংসটা। আর যারা সবার কাছ থেকে চেয়ে নিতে পারেন তারা তো অবশ্যই আনন্দ ভোগ করতে পারেন, কিন্তু যারা এরকম বিপদে পড়ে হঠাৎ করে কোরবানিটা দিতে পারেন না, কিন্তু সেটা লজ্জায় কারো কাছে প্রকাশও করতে পারেন না, চেষ্টা করবেন আপনার আনন্দটা তাদের সাথে ভাগ করে নিতে। তো বন্ধুরা, এরপর মশলাটাকে ভালো করে কষানো হলে আমরা মাংসটাকে দিয়ে দিব। মাংসটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা সরিয়ে এর মাঝে এটাকে আরও কয়েকবার নেড়ে দিয়েছি। তারপর এটা থেকে যে পানিটা বেরিয়েছে এই পানির মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে কাঠবাদাম অথবা কাজু বাদামও দিতে পারেন। এরপর এটাকে ভালো করে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এরপর আমি এখানে ঝোলটা দিয়ে দেব। কিন্তু ঈদের দিনের যে মাংসটা সেটাতে কেউ আলাদা ঝোল দিতে হয় না। মাংস থেকে যে পানিটা বের হয় সে পানি দিয়ে বিশেষ করে রান্না করা হয়, তাতেই মাংসটা বেশি টেস্টি হয়। যেহেতু এখন ঈদ না, আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করে নেব। বন্ধুরা, আমি মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি, হয়তো আমার আশেপাশের যে আওয়াজটা আপনারা সেটা পাচ্ছেন, তার জন্য দুঃখিত। এরপর যখন এটাকে ভালো করে হয়ে আসছে, মানে ঝোলটা অনেকটা কমে আসছে, তা আমি তখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের যে খুশবুটা আসবে তখন অনেক ভালো লাগবে। দেখুন, এই পর্যায়ে আপনারা রেখে দিতে পারেন, আর চাইলে আরেকটু ঝোল কমিয়ে নিতে পারেন। আমি কিন্তু আরেকটু ঝোল কমিয়ে নিয়েছি। এবার এটাকে গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করে নেবেন। ঈদের দিন বলে কথা, গরম গরম মাংস খাওয়ার টেস্টটাই আলাদা। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, যে কথাটা বললাম ঈদটা সবার মাঝে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। তো
তো সবাই ভালো থাকবেন। আবারও এই কথা বলি ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।